হুমকি হিসেবে মনে করেন কিনা যে বিএনপিকে তারা একটা সিটও দিবে না? দেখুন, ঢাকা 15 আসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন ভিডিও, তথ্য এবং উপাত্ত উপস্থাপন করেছেন এবং নির্বাচনী আচরণবিধি কীভাবে ঢাকা 15 আসনে জামাতের যিনি প্রার্থী তিনি লঙ্ঘন করছেন সেটিও কিন্তু জাতির সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, যেখানে দেখা গিয়েছে যে সেই আসনের ভোটার নন এমন শত শত মানুষ বাড়ি বাড়ি যাচ্ছেন, নারীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন, ওনাদের বিভিন্ন ভোটার আইডি, ফোন নাম্বার, বিকাশ নাম্বার সংগ্রহ করছেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা লেভেল প্লেইং ফিল্ড, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে বেছে নেবেন। কোনো ধরনের অপতৎপরতা কিংবা অর্থনৈতিক লেনদেন হবে এটা আমরা কখনোই চাই না। সেখানে যখন বহিরাগতরা এসেছে, বিকাশ নাম্বার চেয়েছে, আমরা দেখেছি স্থানীয় জনগণ সেটাকে প্রতিহত করেছে। তারপর জামাতে বেশ কিছু নেতাকর্মী সেখানে গিয়েছেন, এলাকায় উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনীরও যেতে হয়েছে, গিয়ে তারা অবস্থাটাকে ঠিক করার জন্য চেষ্টা করেছেন। আমরা যে রাজনীতি করতে চাই, আমরা যে বাংলাদেশ চাই, আমরা যে নির্বাচনী প্রক্রিয়া চাই, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানিয়েছি যেন এই বিষয়ে ওনারা সজাগ থাকেন, সচেতন থাকেন এবং প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানান যেন ইতিবাচকভাবে প্রত্যেকে যার যার ক্যাম্পেইন করে। এখানে আইডি নেওয়া, ফোন নাম্বার নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া এটি কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। এবং আজকে 22 তারিখ থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হচ্ছে। 20 তারিখে কেন মানুষের ঘরে ঘরে জামাতের যারা সদস্য রয়েছেন বহিরাগত তার উপর তার আগে ভোট চাইবেন বা আইডি নেবেন? এটা আমরা মনে করি নির্বাচনী যে পথযাত্রা সেটা জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই হয়তো ধারণ করে না। সুতরাং আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ইতিমধ্যে অনলাইনে, বেশ কিছু এভিডেন্স এসেছে। আমরা আস্থা রাখতে চাই আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণায় এ ধরনের কোনো নেতিবাচক কৌশল যেন কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে। ধন্যবাদ।